আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো। আজকে আমরা রসায়নের প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আহ, সম্পর্ক, সেটা হচ্ছে কেপি অ্যান্ড কেসি এর মধ্যে সম্পর্ক, সেটা আমরা দেখব। এবং আমি এখানে যেভাবে লিখছি ঠিক সেইভাবেই যদি পরীক্ষায় আসে তাহলে ঠিক পুরো জিনিসটা ওইভাবেই লিখে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা দেখি যে কেপি কেসির মধ্যে সম্পর্ক। আমাদের আগের ক্লাসে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা বিক্রিয়া লিখেছি, যেমন এ আর বি বিক্রিয়া করে আমাদের এল আর এম উৎপন্ন হবে। এবং এখানে এ এর মূল সংখ্যা হচ্ছে ছোট হাতের এ, বি এর মূল সংখ্যা ছোট হাতের বি, এটা আমরা জানি। তারপর আমি একটু রিপিট করতেছি। ছোট হাতের এলটা হচ্ছে এই এলটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যা, এবং ছোট হাতের এমটা হচ্ছে এম হচ্ছে উৎপাদ, এম এর মূল সংখ্যা। ওকে, সো এই বিক্রিয়ার জন্য আমরা কেসি লিখলাম। কেসি এর আগের ক্লাসে আমি দেখিয়েছি যে বিক্রিয়কের ঘনমাত্রা থাকবে নিচে, উৎপাদের ঘনমাত্রা থাকবে উপরে, এবং এখানে যে মূল সংখ্যাগুলো থাকবে সেগুলো পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আমরা যে কেপি আংশিক চাপের ক্ষেত্রে সাম্য ধ্রুবক, আর এটা ছিল ঘনমাত্রার ক্ষেত্রে সাম্য ধ্রুবক। সো এটাও আমরা লিখতে পারি যে একটা বিক্রিয়ার জন্য, এবং যে কোনো বিক্রিয়ার জন্যই আমরা কেপি এবং কেসি লিখতে পারি। সো সেই অনুপাতে আমরা লিখলাম। এইবার আমরা এখানে একটা সমীকরণ লিখব, সেটা হচ্ছে আমি এখানে লিখব, আমরা জানি পিভি ইকুয়াল এনআরটি। পিভি ইজ ইকুয়াল এনআরটি। এটি হচ্ছে একটি আদর্শ গ্যাসের সমীকরণ। এটি হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাস কী জিনিস সেটা আমরা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় অথবা ফিজিক্সের একদম লাস্টের অধ্যায়ের মানে প্রথম পত্রের 10 নম্বর অধ্যায় মেবি, ওখানে তোমরা এটা পাবা। আদর্শ গ্যাস কাকে বলে? সংক্ষেপে যদি বলি, বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। বয়েল ও চার্লসের সূত্র, বয়েলস একজন বিজ্ঞানী, সে একটা সূত্র দিয়েছে, চার্লস একজন বিজ্ঞানী, সে একটা সূত্র দিয়েছে। এই তাদের দুইটা সূত্র যারা মেনে চলে যে গ্যাসগুলা, তাদেরকে আদর্শ গ্যাস বলে। আচ্ছা, এইবার এখানে আমরা দেখি, এখানে পিটা হচ্ছে চাপ, আমি সংক্ষেপে লিখি, ভিটা হচ্ছে আয়তন, আর এনটা হচ্ছে মূল সংখ্যা, এনটা হচ্ছে মূল সংখ্যা। আরটাকে আমি আলাদা করে লিখছি, আরটাকে বলা হয় সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে? আর টিটা হচ্ছে তাপমাত্রা, এটা আমরা জানি, তাপমাত্রা। তো আর এর দুইটা মান আছে, এই মান দুইটা আমরা সবসময় মনে রাখার চেষ্টা করব। একটা হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন, আরটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন, ঠিক আছে? তো এই দুইটা মান আছে, এই দুইটা মানই আমাদের ক্ষেত্র বিশেষে আমাদের লাগে। যেমন পায়ের একটা মান আছে নির্দিষ্ট, হ্যাঁ, তো ঠিক একইভাবে আরেরও এই দুইটা মান আছে দুইটা এককে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তো এখানে একটা জিনিস হচ্ছে যে এই ভিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে আমরা পাবো যে পি সমান সমান এন বাই ভি আর টি। তো এন বাই ভি এই জিনিসটা আবার কি জিনিস? এন বাই ভি হচ্ছে গিয়ে এন ইজ ইকুয়াল টু ভিএস, একটা ফর্মুলা আছে, এন ইজ ইকুয়াল টু ভিএস। তো মূল সংখ্যা নিয়ে আমি কোনো একটা ক্লাসে মূল সংখ্যার ব্যাপারটাকে একটু ক্লিয়ার করব, যে আমাদের মূল সংখ্যার সাথে আয়তনের কী সম্পর্ক, ঘনমাত্রা কী সম্পর্ক, এবং ভরের সাথে কী সম্পর্ক, এবং আরও কী কী ফর্মুলা আছে, কোন কোন ক্ষেত্রে মূল সংখ্যাটা কীভাবে বের করে সেটা আমরা দেখিয়ে দিব। তো আমরা এখানে লিখতে পারি এস সমান সমান এন বাই ভি। তো এস হচ্ছে ঘনমাত্রা, এটাকে আমরা সি দিয়েও প্রকাশ করতে পারি। তো এস ঘনমাত্রা এবং দ্রাব্যতা, এই জিনিসটা খুবই একটা কনসেপচুয়াল বিষয়। আমাদের দ্রাব্যতার চ্যাপ্টারে বিশেষ করে এই জিনিসটা আমরা পাবো, যে দ্রাব্যতা এবং ঘনমাত্রা প্রায় সেম জিনিসই, একদমই খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ওকে, তাহলে এই সি সমান সমান এন বাই ভি,
এখন আমি যদি এই জায়গায় এই n/b এর পরিবর্তে c লিখি, তাহলে আমার দাঁড়ায় হচ্ছে p = CRT। ঠিক আছে, ওকে। তাহলে এইবার আমি এখানে লিখব যে p এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। তাহলে আমাদের এখানে 2 নং সমীকরণ যেটা আছে kp = যেখানে p আছে, এই যে এখানে p আছে, এখানে 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 যেখানেই p আছে সেখানেই CRT বসাবো। ওকে, তাহলে আমি এখানে বসাই CRT। তাহলে এখানে উপরে হবে L, নিচে L, CRT উপরে M, নিচেও M, CRT উপরে A, নিচে A, CRT উপরে B, নিচেও B। এইবার আমরা এখানে যার যার মানটা তাকে দিয়ে দিব। RT L প্লাস M, CA RA, BB RT A প্লাস B। এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই লাইনের পরের লাইনটা আসলে আমরা বুঝছি কিনা। এই লাইন থেকে এই লাইনে তো আমরা মান বসাইলাম, এরপর এই লাইনের পরের লাইনটা আমরা বুঝছি কিনা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমাদের উপরে L আছে, নিচেও L আছে, তাহলে C এর উপরে L, নিচে L। RT এই একটা আছে, এই একটা আছে, দুইটা থেকে আমরা একটা RT নিলাম এবং উপরে পাওয়ারগুলা যোগ হয়ে গেছে। এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে, সেটি হচ্ছে যে আমাদের এই নিচে যে L আর M আছে, সেই L আর Mটা A এর নিচে হয় নাই কেন? ঠিক আছে, অথবা A আর Bটা এই নিচে RT এর নিচে হয় নাই কেন? তো বেসিক কথা হচ্ছে যে আমরা ধরো যে একটা সবজি রান্না করব, তো সবজির মধ্যে কি কি দেওয়া হয়? আলু দেওয়া হয়, সিম দেওয়া হয়, অথবা দেখা যাচ্ছে যে বরবটি দেওয়া হয়, গাজর দেওয়া হয়, মানে ভ্যারাইটিস রকমের জিনিস। তো যেই পরিমাণ গাজর দেওয়া হয় ঠিক সেই পরিমাণে কিন্তু আলু দেওয়া হয় না, ঠিক সেই পরিমাণে কিন্তু সিম দেওয়া হয় না। এক একটার উপাদান এক এক রকম, বা এক একটার ঘনমাত্রা এক এক রকম। ঠিক আছে, তো ঠিক একইভাবে আমাদের এখানে A এর ঘনমাত্রা একরকম, B এর ঘনমাত্রা একরকম, M এর ঘনমাত্রা, L এর ঘনমাত্রা, কিন্তু এই সবগুলা যেহেতু আমার একটা পাত্রের মধ্যে ঘটতেছে, তার জন্য এই সবগুলার জন্য আমার টেম্পারেচার কিন্তু একই। মানে ওই যেই পাত্রের মধ্যে সবজিটা রান্না করা হচ্ছে সেই পাত্রে আলুর তাপমাত্রা আর সিমের তাপমাত্রা কিন্তু একই। ঠিক আছে, তারপরে গাজরের তাপমাত্রা কি একই। সো আমরা কিন্তু ভিন্ন ভিন্ন করে আলাদা লিখি না যে গাজরের তাপমাত্রা এত, আলুর তাপমাত্রা এত, যেহেতু একই পাত্রে ঘটনাটা ঘটতেছে। আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। একটু ভালো করে বুঝলে দেখবা যে L M A B এই সবগুলার তাপমাত্রা একই, এই জন্য আমরা একটা টি নিলেই হয়ে যাচ্ছে। সো আমরা এখানে যেটা লিখব সেটি হচ্ছে যে এখানে একটা জিনিস লিখব, এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো এতটুকু, এই যে এখানে যে C উপরে L, নিচে L, এটাকে এইভাবেও লেখা যায়, এইভাবে লেখার ধরন দুইটা জিনিস, দুইটা তারা একই জিনিস বোঝায়। আমরা থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি। তো এইটার পরিবর্তে আমরা কি লিখব? KC, কারণ আমাদের এই যে 1 নং সমীকরণে KC = আমার এইটা ছিল। সো আমরা এইটার পরিবর্তে KC লিখতে পারি। আর এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে RT লিখে এখানে N2 - N1। এখানে একটু যদি খেয়াল করি যে আমার এই L প্লাস M কি, L প্লাস M হচ্ছে আমাদের উৎপাদের মোট মোল সংখ্যা, A প্লাস B কি, A প্লাস B হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা। আমরা এইটাকে যদি N2 ধরি, এটাকে যদি N1 ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি N2 - N1। যদিও আমাদের একটু সাইড নোট করে দিতে হবে যে L প্লাস M = N2 ধরে, এবং সেটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা, এবং A প্লাস B যেটা হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা। ঠিক আছে, ওকে। তো ফাইনালি আমরা যদি KP = আমরা কি লিখব? KC RT উপরে হচ্ছে del N, N2 - N, এটাকে আমরা লিখতে পারি del N।
তাহলে ফাইনালি আমার এই ফর্মুলাটা মানে আমাদের কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্কটা সেটা স্থাপন করে ফেললাম। তো আশা করছি যে পুরো জিনিসটা বুঝছো। আমরা ফার্স্ট অফ অল একটা বিক্রিয়া লিখছি, তার জন্য কেসি এবং কেপিটা লিখছি, এটাকে 1 নং এটাকে 2 নং সমীকরণ দিছি। দেন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পিবি ইজ ইকুয়াল টু এনআরটি অ্যান্ড দেন পি সমান সমান এন বাই বি সিআরটি এবং এন বাই বি সমান সমান হচ্ছে সি, এবং কিভাবে সেটা সি আমরা ওখানে দেখিয়েছিলাম। এবং পরবর্তীতে পি এর মান আমরা 2 নং সমীকরণে বসাই, যেখানে পি সেখানে সিআরটি বসাইছি, এবং দেন এখানে বসানোর পরে যার যার ভ্যালুটা তাকে তাকে দিয়ে দিছি এবং আরটিকে একটা ফরম্যাটে নিয়ে আসছি, যেহেতু আমার এল এম এ বি সবগুলোর জন্য আর এবং টি একই। সো আমরা এরকম ফরম্যাটে নিয়ে আসলাম। দেন ফাইনালি আমার কেপি সমান সমান কেসি আর টি ডেলেন। তো এইটাই হচ্ছে আমাদের কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। তো আমরা একটা বিক্রিয়ার জন্য কয়েকটা বিক্রিয়ার জন্য কেপি কেসির মধ্যে সম্পর্কটা আমরা আমাদের রূপটা কীরকম হয় একটু দেখি, তারপরে আমাদের ক্লাসটা শেষ করব। যেমন ধরো যে আমি এখানে লিখলাম, আমি একটু পুরোটা মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো যে আমরা হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করছে, কি উৎপন্ন করছে? হাইড্রোজেন আয়োডাইড। ওকে, সো আমরা এইটার জন্য এটার ডেলেন কত আসলে? ডেলেন হচ্ছে এখানে 2, উৎপাদ হচ্ছে 2 এবং বিক্রিয়ক এটা একটা কত হয়েছে 2, তাহলে দ্যাট ইজ 0। তাহলে এই জন্য কেপি সমান সমান কেসি কি হবে? যেহেতু আরটি এখানে ডেলেনের মান কত হবে? 0। তাহলে ডেলেন মান যদি এখানে 0 বসাও তাহলে ফাইনালি আমার কেপি সমান সমান কী দাঁড়ায়? কেসি, কারণ 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এরকম কিছু এমসিকিউ আসবে যে একটা বিক্রিয়া দিয়ে বলবে যে ক খ গ গ হ যে কোন সম্পর্কটা এই বিক্রিয়ার জন্য সত্য, তখন আমাদের এখানে ডেলেনের ভ্যালুটা কত সেটা। যেমন ধরো যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করছে, আমার অ্যামোনিয়া তৈরি করছে, সো এটা হচ্ছে 2 এখানে 3। তাহলে এখানে ডেলেনের ভ্যালু কত? ডেলেনের ভ্যালু হচ্ছে আমাদের 2 - 4 দ্যাট ইজ -2। তাহলে আমরা এখানে কেপি কেসির সম্পর্কটা লিখতে পারি, কেসি আর টি উপরে হচ্ছে -2, ডেলেনের জায়গায় আমরা -2 বসাই দেব। ঠিক আছে, তো এইভাবে আমরা বেসিক্যালি আমরা দেখতে পারি যে কেপি কেসির মধ্যে কোন ধরনের রিলেশন আছে ডেলেনের ভ্যালু দ্বারা আমরা জাজমেন্ট করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি আমরা আই থিঙ্ক কেপি কেসির মধ্যে যে সম্পর্কটা সেটা সবাই বুঝছো। নেক্সট আরেকটা টপিকস নিয়ে আমরা হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।